হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের পুরো ভিডিওটা প্যাংগং লেক নিয়ে হবে। আজকে আমরা লে থেকে সকাল সকাল বেরিয়ে গিয়ে পড়েছি, বাইক পুরো ফুল আপ করে। আমাদের সাথে আরও দুটো বাইক আছে, তারা সবাই আমরা একসাথে বেরিয়ে পড়েছি। রাস্তা জাস্ট অসাধারণ, চারিদিকে পুরো সাদা আর সাদা, মানে এর মধ্যে থেকে চালাচ্ছি, মনে হচ্ছে একটা অজানা জগতের মধ্যে দিয়ে বাইক রাইড করছি। আর সেরকমই সুন্দর একদম ওয়েদারটা ছিল, প্রচুর সানশাইন ছিল, একদম এক্সট্রিম, যার জন্য বরফ তাড়াতাড়ি গলে গেছে। রাস্তা একদম পুরো ক্লিন ছিল, কোনো অসুবিধা হয়নি। তো চলো, একসাথে আমরাও বেরিয়ে পড়েছি প্যাংগংয়ের উদ্দেশ্যে। সো এনজয় দ্য ভিডিওস। লেতে প্রচুর বাইক রেন্টাল সার্ভিস আছে। সেখান থেকে আমরা একটা হিমালয়ান হায়ার করেছিলাম, পার ডে 1300 চার্জ করেছিল। পারফরমেন্স ওয়াজ গুড, কমফোর্টটাও খুব ভালোই ছিল। সুস্মিতাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল না, সুস্মিতার রাদার কোনো প্রবলেম হচ্ছিল না। রাস্তার কন্ডিশন এতটাই ভালো ছিল যে বাইকে সেরকম কোনো নয়েজ বা এনিথিং কিছুই ফিল হচ্ছিল না, পুরো স্মুথ জার্নি ছিল। আর লে থেকে প্যাংগং অবশ্যই বাইক জার্নিটা একটা আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেটা সবারই একটা বার লাইফে ফিল করা উচিত। একটা পয়েন্টে এসে আমাদের একটু হোল্ড করতে হয়েছে, কারণ সামনে রাস্তায় প্রচণ্ড বরফ জমে আছে। আর্মি ফোর্স আমাদের এগিয়ে যেতে দিচ্ছে না, সব গাড়ি এখানে প্রচণ্ড ট্রাফিক হয়ে গেছে, কারণ প্রচুর লাইন আপ হয়ে গেছে, গাড়ির ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে আছে, কারণ রোড ক্লিন না করা পর্যন্ত কেউ এগোতে পারবে না। এত ঠান্ডার মতো গ্লাভস খুলে কীভাবে যে আছে বুঝতে পারছি না। মনে হচ্ছে ওর ঠান্ডা একদমই লাগছে না, বাট ওর আঙুলগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কী হারে ঠান্ডা আছে। বরফের কারণে এখানে রাস্তা ব্লক করে দিয়েছে, বরফ একটু গললেই তারপর রাস্তাটা ছেড়ে দেবে, দেন আমরা যেতে পারবো। সামনেই আছে চাংলা পাস, ঠিক চাংলা পাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে। চাংলা পাসটা ক্রস করে গেলে তারপর প্যাংগং লেক যেতে বেশিক্ষণ আমাদের লাগবে না। আজকে আমাদের একটাই টার্গেট আছে যে চাংলা পাস হয়ে প্যাংগং লেকটা কমপ্লিট করবো। দেখুন চারদিকে বরফ আর বরফ, আর আমরা প্রচুর হাইটে আছি এখন। না ফ্রেন্ডস, ফাইনালি আমরা রিচ করলাম চাংলা টপে। ইট ফিলস লাইক যে যেন আমরা একটা মাইলস্টোন রিচ করলাম। প্রচণ্ড ব্রিদিং ইস্যু হচ্ছিল, তো বেশিক্ষণ স্টে করিনি।
আমারটা দেখি সব কিছু এ করেছে। নে 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 স্নেহাশিস কিছু বলবে? বলাটা এই মুহূর্তে সম্ভব না, শুধু অনুভূতিটাই আসল। মানে কি যে অসাধারণ লাগছে, বিভিন্ন সময় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জাস্ট মনে হচ্ছে যে কিছু একটা এখানে একটা ম্যাজিক্যাল কিছু একটা ঘটছে তার মধ্যে। ওই পাটটা চীন, একজন এখন শুরু করবে মনে হচ্ছে, জলকেলি শুরু করবে, তার জন্য পদক্ষেপ নিচ্ছে। এবার আমার দিকেই হয়তো পাঠাবে জলটা। বাট সত্যি অসাধারণ, মানে এত সুন্দর একটা লেক জাস্ট ভাবা যায় না। चल पड़े हम ऐसी राह पे, बेफिक्र हुए कि अब जाना कहाँ, लापता हुए सारे रास्ते ढूंढेगा ফেরার সময় একটা পয়েন্টে আমরা দাঁড়ালাম, জাস্ট মনে হচ্ছে একটা লেক পুরো বরফে ঢেকে আছে, পুরোটাই বরফে জমে গেছে। এত সুন্দর লাগছিল, চারদিকটা পুরো নিস্তব্ধ, মানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটালাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট তাও এত সুন্দর লাগছিল। বিকেল বিকেল ফিরে এসে আমরা একটু জাস্ট এই মেলে একটু হাঁটতে বেরিয়েছি লি মার্কেটের দিকে। জমজমাট ওয়েদার, জাস্ট কিছুক্ষণ পরে রুমে গিয়ে একটু রেস্ট নেবো, দেন কালকে সাইট সিন করার প্ল্যান আছে। তো কালকে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।